হয় ইউনূস নয় ওয়াকার। মনে হচ্ছে অবশেষে সিদ্ধান্তহীনতা দূর হলো বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের। এতদিন এই বুঝি ইউনূসকে হটিয়ে ক্ষমতার দখল নিলেন সেনাপ্রধান, এমন একটা সম্ভাবনা বারবার উঠে এসেছে। কারণ শেখ হাসিনাকে সরিয়ে যে সরকার কায়েম হয়েছে দেশে, তাদের অপশাসন মানে সেই ইউনূস সরকার দেশ চালানোর সব দিকেই চূড়ান্ত ব্যর্থ। এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যে চাপের কাছে মাথা নত না করার জন্য ষড়যন্ত্রের বলি হয়ে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে, সেই সার্বভৌমত্বের প্রশ্নেও ইউনূস ইতিমধ্যে বিকিয়ে দিয়েছেন দেশকে। রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডোরের নামে চট্টগ্রামে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর বিরোধিতায় তার গতি এখন স্লথ হতে হতে একটু থেমে গেছে বটে, তবে একেবারে বন্ধ হয়নি। তার পেছন দিকের কাজ সমানে চলছে, আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ফলে দেশের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। এমনকি যারা ছাত্র জনতার আন্দোলনের সামিল হয়ে ডেকে এনেছিলেন এই সরকারকে, আবাহন করে বসিয়েছিলেন গদিতে এই সরকারকে, হটিয়ে দিয়েছিলেন যে জনদরদি দেশের শিল্পোন্নতির পক্ষে যার তুলনা মেলা ভার সেই হাসিনাকে হটিয়ে দিয়েছিলেন, তারাও আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই সরকারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। এই সরকার থাকুক এটা চাইছে ছাত্রদের একটি গোষ্ঠী, যারা ক্ষমতার বৃত্তে রয়েছে এখনো পর্যন্ত। ইউনূসের নিজস্ব কোটারি, তার উপদেষ্টা পরিষদ, জাতীয় নাগরিক পার্টি নামে একটি ভুঁইফোড়, ওই ইউনূসের বকলমে ইউনূস চান্নে মাথা, সেই পার্টি এবং জামায়াত সহ ইসলামী মৌলবাদী দলগুলো, এরাই কেবল চাইছে ইউনূসের এই সরকারকে। এই মৌলবাদীরা তাদের ঈপ্সিত লক্ষ্য বাংলাদেশকে দুনিয়ার চরমতম শরিয়া মোতাবেক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের জন্য যে রোডম্যাপ নিয়ে চলছে, সেই রোডম্যাপে ইউনূসকে ক্ষমতায় রাখতেই হবে, নইলে বাংলাদেশে আবার ফিরে আসবে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, সুফি বাউল উদার ধর্মীয় চেতনা। এরা আবার ফিরে আসবেই, কারণ বাঙালির রক্তে আছে এরা। বাঙালির চেতনার শিকড় প্রথিত যে মাটিতে, সে মাটি বালুকাময় আরবের মাটি নয়, সে মাটি সজল শ্যামল এই নরম বাংলার মাটি। সামনে ঈদ, খুশির ঈদে এবার খুশি নেই বাংলাদেশে, তবু তারই মধ্যে খুশি খুঁজে নিতে চাইছে দেশের মানুষ। খুশির সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনাও যে জানাতে হবে এই সরকারের পতনের জন্য। মানুষের মনের খবর জানে যারা ইউনূসকে চায়, যারা তারাও জানে যে মানুষ কি চাইছে, বাংলাদেশের মানুষ এখন কি চাইছে। তারা এটাও জানে আমেরিকা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইউনূসকে রাখতে চাইছে ক্ষমতায়। তাকে ক্ষমতার লোভ দেখিয়ে, আর লোভী ইউনূস সেই ক্ষমতার লোভের কাছে হার মেনেছে, নিজেকে বিকিয়ে দিয়েছে, দেশের সর্বনাশ করছে।
সেই চেষ্টায় আমেরিকা আর একটা কাজ কিন্তু ইতিমধ্যে করার চেষ্টা করেছিল। হজের বাহানায়, হজ করবার বাহানায় সেনা প্রধানের সঙ্গে বাকি বাহিনী প্রধানদেরও সৌদিতে ডেকেছিল হজে। সৌদি আরব এখন ট্রাম্পের খুব কাছের। কয়েকদিন আগে কাতারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক করে গেছেন ট্রাম্প, এ খবর আপনারা জানেন। সেখানে কয়েক হাজার বিলিয়ন ডলার, আপাতত 700 বিলিয়ন ডলার মূল্যের মানে নিবেশ করতে চাইছে সৌদি আরবিয়া আমেরিকাতে, এবং একইভাবে কাতার তারাও নিবেশ করতে চাইছে, এবং আরো অনেক দেশ। ফলে ট্রাম্প মহা খুশি এখন আরবের দেশগুলির জন্য। এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট, যাকে কয়েক মাস আগেও টেররিস্ট হিসেবে স্ট্যাম্প মেরে দিয়েছিল আমেরিকা, তার প্রশংসাতেও পঞ্চমুখ হয়ে গেছেন ট্রাম্প। তাকে বলেছেন ভেরি স্মার্ট ইয়ং ম্যান বলেছেন তাকে। মৌলবাদ ও সন্ত্রাসবাদের এখন প্রবল বন্ধু হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে যিনি গায়ে অন্য একটা ভেক ধরে নিয়েছিলেন, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরোধিতার ভেক, মৌলবাদের বিরোধিতার ভেক। জামাত বুঝে গেছে যে ট্রাম্প কি জিনিস, একে পয়সা দিয়ে কিনে নেওয়া যায়। আর বুঝেছে বলে এই সোনার সুযোগ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করতে তারা মরিয়া, জামাত মরিয়া। তাদের পরিকল্পনা স্পষ্ট, বাংলাদেশকে ইসলামী দেশ করতে হবে। তার জন্য কি করা দরকার? জুলাই ঘোষণাপত্র জারি করে দেশের বর্তমান সংবিধানকে বাতিল করে দেয়া তাদের এজেন্ডার একদম প্রথমে। তারপরে কি? তারপরে হচ্ছে নতুন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের নিযুক্ত যে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তার জায়গায় ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে বসানো এবং তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেয়া, তাদের যেটা ইচ্ছা তা সেই মোতাবেক। 3, এরপরের লক্ষ্য আর কি আছে? বর্তমান সেনা প্রধানকে সরিয়ে তার জায়গায় কামরুল হাসান কিংবা ফয়জুর রহমান কিংবা অন্য যে কোনো আইএসআই বা সিআইএ এর স্নেহধন্য, ডিপ স্টেটের স্নেহধন্য সেনাকর্তাকে দেশের প্রধান হিসেবে নিযুক্ত করা। চতুর্থ, তাদের এজেন্ডায় কি আছে? এই ইসলামী দলগুলো জামায়াতের নেতৃত্বে তাদের কি আছে? যে ভারতকে সেই দারুল ইসলাম অর্থাৎ পুরো ভারত জুড়ে ইসলামী সাম্রাজ্য স্থাপন করা, সেই এবং তার জন্যে ভারতের পূর্ব প্রান্তে এক চরম ভারত বিদ্বেষী দ্বিতীয় পাকিস্তান সৃষ্টি করো, যাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ দিয়ে সারা পৃথিবী, আপাতত সারা ভারতবর্ষ দখল করা। আর এই উদ্দেশ্য সফল করতে দেশের জনগণকে পুরোপুরি বিরুদ্ধ করলে চলবে না, এটা পাগলেও বোঝে, জামাত তো বুঝবেই। যেমন ভাবে তারা চায় কি, যেমন ভাবে গত বছর জুন জুলাইতে মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল, দাঁড় করানো হয়েছিল, এক শিল্প দরদি, দেশ দরদি জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল, তেমনটা আবার একবার করতে হবে। এবার এটা করতে হবে কার বিরুদ্ধে? এই বর্তমান প্রশাসন, বর্তমান সেনাপ্রধান, বর্তমান রাষ্ট্রপতি, এদের বিরুদ্ধে। আর এটার জন্য নামতে হবে রাজপথে, দেখাতে হবে দেশের মানুষ চাইছে ইউনূসকে, চাইছে পুরোপুরি ইসলামী দেশ হোক বাংলাদেশ। সুতরাং রাস্তায় নামো, স্লোগান তোলো। তাই সিদ্ধান্ত হয়েছে ঈদ মিটলেই শুরু হবে দ্বিতীয় দফার আন্দোলন। জামাতের নেতৃত্বে নতুন দফা বিপ্লব আবার আসতে চলেছে, কাঁপাতে চলেছে। কতটা কাঁপাতে পারবে সেটা অবশ্য বলা যাবে না, কারণ এবার সেবার যারা গত বছর যারা বিপ্লবের জন্য রাস্তা কাঁপিয়েছিল তাদের মধ্যেও ভাঙন এসেছে।
প্রথম দফার হাসিনা হটাও এর মতো এই দফাতেও ওই যে দাবি নিয়ে তাই জামাত আবার নামছে রাস্তায়। এখানে বিএনপি কি করবে? বিএনপির অনেক মুখ, এক মুখ জামাতের সাথে একসাথে চলে, আর এক মুখ জামাতের বিরুদ্ধে চলে। এক মুখ এই কথা বলে তো অন্য মুখ আর এক কথা বলে। এসব যে ওয়াকারুজ্জামান জানেন না তা কিন্তু নয়, খুব ভালোভাবে জানেন তিনিও, কিন্তু মুশকিল হচ্ছে তিনি কতদূর যাবেন, কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না, অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারও কিছু ভয় আছে, হয়তো সেই ভয়ের জায়গাগুলো থেকেই তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ভয়গুলো কিরকম হতে পারে? যে ভয়ের সম্ভাবনাটা সব থেকে বেশি সেটা হলো শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসে তার কৃতকর্মের জন্য, অর্থাৎ ওয়াকারুজ্জামান গত বছর যেভাবে তার নির্দেশ অমান্য করে সেনাকে বসিয়ে রেখেছিলেন, তার জন্যেই তো হাসিনাকে চলে যেতে হয়। তো তার জন্য, সেই অপরাধের জন্যে শেখ হাসিনা কি তাকে ক্ষমা করবেন? এবং ক্ষমা যদি না করেন তাহলে ক্ষমা করুন আর নাই করুন, তাকে কি সেনাপ্রধান হিসেবে রাখবেন? ক্ষমা করলে রাখবেন, ক্ষমা না করলে রাখবেন না। এই একটা ভয় আছে ওয়াকারের। বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি বাংলাদেশে ওয়াকারুজ্জামান হলেন ভারতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ বর্তমানে। এমনকি গত বছরও ওই ঘটনার, শেখ হাসিনার বিদায়ের পরেও কিন্তু ওয়াকারুজ্জামানকে পুরোপুরি অবিশ্বাসের জায়গায় নিয়ে যায়নি ভারত। ভারতের সেনাপ্রধান বারবার যোগাযোগ রেখেছেন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে। তিনি নিজে জেনারেল দ্বিবেদী, ভারতের সেনাপ্রধান, তিনি একাধিকবার একথা উল্লেখ করেছেন। সুতরাং হাসিনা দেশে ফিরে যাতে ওয়াকারকে তার পদে বহাল রাখেন, সেটা হাসিনার সঙ্গে কথা বলে কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করেছে ভারত। এবং সেই নিশ্চিত করার জন্যে সেই খবর তারা ওয়াকারকেও বলেছেন, আমরা আছি, তোমার ভয় নেই। এমনকি কয়েকদিন আগে হাসিনা আর ওয়াকারুজ্জামানের মধ্যে ফোনেও কথা হয়েছে, টেলিফোনে। শেখ হাসিনা ওয়াকারের ভয় দূর করেছেন, ফলে ওয়াকার অনেকটা নিশ্চিত হতে পেরেছেন এখন যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হাসিনা ফিরে এসে নেবেন না। ওয়াকারের দ্বিতীয় ভয় আমেরিকার বিরুদ্ধে যাওয়া। আমেরিকার বিরুদ্ধে গেলে ট্রাম্প যদি রেগে গিয়ে সেদেশের ব্যাংকে রাখা ওই ডিপ স্টেট থেকে পাওয়া যে ষড়যন্ত্রের যে বকরা, এটা বলতেই হয়, সেই বকরার কিছুটা ভাগ কিন্তু ওয়াকারুজ্জামানের কাছে আসার সম্ভাবনা নেই, এটা কেউ বলবে না। অর্থাৎ কিছুটা ভাগ তিনি যে পেয়েছেন সেটা কিন্তু নিশ্চিত না হলেও মোটামুটি এটা বলা যায়। সুতরাং ট্রাম্প প্রশাসন যদি আটকে গিয়ে আমেরিকার ব্যাংকে রাখা তার টাকা আটকে দেন, এ বিষয়ে ভারত ওয়াকারুজ্জামানের সঙ্গে থাকবে বলে কথা দিয়েছে। এমনকি কোনো আর্থিক ক্ষতি ওয়াকারের যাতে না হয় এই ব্যাপারে সেটাও ভারত দেখবে বলে জানিয়েছে। 3 নম্বর, জামাত ও ইসলামী শক্তি সেনা, মানে ওয়াকারের ভয়গুলো কি কি? জামাত ও ইসলামী শক্তি তারা সেনার মধ্যে আইএসআই পন্থী উস্কে দিয়ে ইতিমধ্যে একটি বিভাজনের রেখা কিন্তু তৈরি করে দিয়েছে। এই বিভাজন কতটা বিস্তৃত, মানে ফাটল কতটা চওড়া, সেটা কিন্তু স্পষ্ট নয়। সুতরাং এই গৃহযুদ্ধ বাঁধানোর যদি চেষ্টা করে, সে চেষ্টা করাটার সম্ভাবনা কিন্তু আছে। এবং সেই গৃহযুদ্ধে আমেরিকা, তারা তো অলরেডি এসে গেছে চট্টগ্রাম বান্দরবনের ওখানে। তারা যদি এসে গিয়ে ইউনূসের পক্ষে এবং ওয়াকার বিরোধীদের পক্ষে দাঁড়ায়, তাহলে কি হবে? ভারত কিন্তু বলে দিয়েছে যে ভারত শুধু নয়, ভারত, চীন এবং রাশিয়া, এই তিনটে এখন একজোট হয়েছে
এই একজোট এরা কিন্তু বলেছে তারা ওয়াকারুজ্জামানকে প্রত্যক্ষ সহায়তা দেবে। জুনের চতুর্থ সপ্তাহে জুলাই ঘোষণাপত্রকে মান্যতা দিয়ে নতুন, তাদের ভাষায় জুলাই বিপ্লব ঘোষণাপত্র, আসলে সেটা দেশের নতুন সংবিধান। সেই সংবিধানকে মান্যতা দিয়ে গ্রহণ করে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বদলের অভিযানে নামবে জামাত। তার আগেই পাল্টা আক্রমণে নামতে হবে সেনাপ্রধানকে, নইলে তিনি না গেলেও মৃত্যু, আর পিছিয়ে এলে ওই একই কথা। সুতরাং ঈদ শেষ হলেই শুরু হবে এই আক্রমণ ও প্রতি আক্রমণের পর্ব বাংলাদেশে।